মধ্যপ্রাচ্যের শক্তির সমীকরণ পাল্টে গেল এক ঝটকায়। কোনো ঘোষণা ছাড়াই ইরানের হাতে পৌঁছে গেছে রাশিয়ার শক্তিশালী মিগ-29 এবং অদৃশ্য শিকারী সু-35 যুদ্ধবিমান। আর এর আগুনে ঘি ঢেলেছে উত্তর কোরিয়ার রহস্যময় নজরদারি ড্রোন। রাশিয়ার মিগ-29 ডগ ফাইটে ওস্তাদ, রাডার ফাঁকি দিতে সক্ষম, দুই ইঞ্জিনের কারণে দ্রুত ঘুরে পাল্টা হামলা চালাতে পারে। এর সর্বোচ্চ গতি ঘন্টায় প্রায় 2000 কিলোমিটার, সঙ্গে 30 মিমি মেশিন গান এবং আর-73 আর-27 মিসাইল, যা মুহূর্তে আকাশযুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে। অন্যদিকে সু-35 রাশিয়ার সবচেয়ে আধুনিক মাল্টি রোল ফাইটার, ঘন্টায় 2400 কিলোমিটারও বেশি গতিবেগ, থ্রাস্ট ভেক্টরিং ইঞ্জিন, 30 টনের বেশি অস্ত্র বহনের ক্ষমতা, আকাশ, স্থল ও সমুদ্র তিন ক্ষেত্রেই ভয়ঙ্কর আঘাত আনতে পারে। স্টেলথ কোটিং এর কারণে রাডারে প্রায় অদৃশ্য। বিশেষজ্ঞদের মতে রাশিয়া এত দ্রুত শক্তিশালী বিমান আগে কোনো দেশকে দেয়নি। তাহলে হঠাৎ ইরানকে দিল কেন? কারণ মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা সংঘাত এবং ইরানকে ঘিরে পশ্চিমা জোটের চাপ, রাশিয়া চাইছে ইরানকে তার পরবর্তী কৌশলগত শক্তি হিসেবে দাঁড় করাতে। এদিকে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন পাঠাচ্ছে তাদের গোপন নজরদারি ড্রোন, যা সাইলেন্ট মিশনের রাজা। এই ড্রোন শত্রু দেশে রাডার ব্লক করতে পারে, সেনাঘাটির ছবি তুলতে পারে, এমনকি ভূগর্ভস্থ কম্পন পর্যন্ত শনাক্ত করতে সক্ষম। সিগন্যাল ব্লক হলেও এটি নিজে নিজেই মিশন শেষ করে ফিরতে পারে। এটাই সবচেয়ে ভয়ঙ্কর সক্ষমতা। বিশেষজ্ঞদের দাবি, রাশিয়ার ফাইটার জেট প্লাস উত্তর কোরিয়ার ড্রোন ইরানের আকাশ এখন মধ্যপ্রাচ্যের সবচেয়ে কঠিন নজরদারি প্রবেশ অযোগ্য এলাকা। তাই আমেরিকা, ইসরায়েল ও আরব জোটের মাথা ব্যথা এখন কয়েক গুণ বেড়ে গেছে। মধ্যপ্রাচ্যের এই নতুন সামরিক জোট কি বড় কোনো সংঘাতের পূর্বাভাস দিচ্ছে, নাকি শক্তির ভারসাম্য পাল্টে দেবে ইরান, রাশিয়া এবং উত্তর কোরিয়ার অঘোষিত ত্রিভুজ? আপনি কি মনে করেন? এই ধরনের আরও দেশ ও বিদেশের আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। তাসমিয়া বিনতে জামান স্নেহা, ভয়েস অব পলিটিকো।